30 পারা কোরআন সম্পূর্ণ হাতে লিখেছেন রত্না। নেই কোনো একাডেমিক বা ইসলামিক শিক্ষার সনদ, নেই একটি হাতও। তবুও দমে যাননি মেহেরপুরের এই নারী। অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমে এক হাতেই লিখে ফেললেন পবিত্র কোরআন শরীফের প্রতিটি হরফ। রত্না শুধু পূর্ণাঙ্গ 30 পারা কোরআনই লেখেননি, সেই সাথে তৈরি করেছেন দৃষ্টিনন্দন সব ইসলামিক ক্যালিওগ্রাফি। তার এই বিস্ময়কর সাফল্য এখন অসংখ্য মানুষের কাছে এক পরম অনুপ্রেরণা। আমার তো এক হাত নেই। এই লেখা লিখতে লিখতে আমার জীবনে অনেক কিছু ঘটে গিয়েছে। এই লেখা কোরআন থেকে অর্থ অনেক কিছু জেনেছি। লিখতে লিখতে 15 পারা, যখন 15 পারা হয়ে গেল তখন আমার একটা আলাদা ভেতরে জেদ আসলো। আমি ওই লেখাটা করতে করতে 20 পারা হয়ে গেল। তারপর আমার এই ক্যালিগ্রাফি, আমি না কোরআনের পাশাপাশি আমাকে ক্যালিগ্রাফি পর্যন্ত লিখতে হবে। মানে এই ক্যালিগ্রাফি আমার প্রত্যেকটা এখানে যা যা মানে আছে আমার নিজের ব্রেন থেকে, আমার নিজের কোনো একটা আর্টিফিশিয়াল কিছু নেই এখানে। মেহেরপুরের গাংনী উপজেলার বাড়াবাড়িয়া গ্রামের রত্না খাতুন বর্তমানে মেহেরপুর শহরে বসবাস করেন। এক সড়ক দুর্ঘটনায় বাম হাত হারানোর পর তার জীবন থমকে গেলেও ইউটিউবে একজনের হাতে লেখা কোরআন দেখেই নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেন তিনি। শুরুতে সূরা ফাতিহার মাত্র 5 লাইন লিখতে তার পুরো দিন লেগে গিয়েছিল। লিখতে গিয়ে 160টির বেশি কলম খরচ হয়েছে তার। মাঝে বাবার মৃত্যুতে 2 মাস কাজ বন্ধ থাকলেও 6 মাসের মাথায় যখন 30 পারা কোরআন লেখা শেষ করেন, তখন আবেগে চোখে পানি ধরে রাখতে পারেননি বলে জানান এই অদম্য নারী। সূরা ফাতিহা লিখতে সারা দিন লেগেছে, মানে শুধু 5টা লাইন লিখতে। ফার্স্ট যেদিন লিখি আমার কলম লেগেছে প্রায় মনে করেন 160 প্লাস। আমার আব্বা মারা গেলেও তার ভিতরে আমি 2 মাস প্রায় লিখিনি, 1-1.5 মাস। যেদিন আমি লাস্ট পেজ লিখি ওই দিন আমি যা কান্না করেছি, মানে যা আমি ফুল লিখতে পেরেছি। শুধু পবিত্র কোরআনই নয়, রত্নার নিপুণ হাতের ছোঁয়ায় ফুটে উঠেছে আল্লাহর 99টি নাম, বিসমিল্লাহ, মুহাম্মদ এবং আয়াতুল কুরসির মতো চমৎকার সব ক্যালিওগ্রাফি। কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই নিজের সৃজনশীলতা দিয়ে তৈরি করেছেন এসব শিল্পকর্ম। রত্নার স্বপ্ন এখন আকাশ ছোঁয়া। তিনি বিশ্বের সেরা 100 জন ক্যালিওগ্রাফারের একজন হয়ে নিজের কাজ সৌদি আরবের মিউজিয়ামে রাখতে চান। এছাড়া তার ইচ্ছা একবার পবিত্র উমরা হজ পালন করা। রত্নার এই অসাধ্য সাধনে গর্বিত তার পরিবার ও এলাকাবাসী। খালামণি কিন্তু অনেক সুন্দরই লিখতো, আমিও দেখতাম। আমার বান্ধবীদের বলে আমার খালামণি পুরো কোরআন লিখে ফেলেছে, কিন্তু কেউ বিশ্বাস করে না, কারণ এত বড় কোরআন মানে কি করে লিখবে। আলহামদুলিল্লাহ যে উনি লেখাটা মানে কমপ্লিট করে ফেলছে, আমরা অনেক খুশি। লেখা অনেক সুন্দর হয়েছে, সবাই দেখে, মোবাইলে মানে ভিডিও করা আছে ওগুলোতে দেখে। আমার ইচ্ছা আমার এই কোরআনটা আমি ওই সৌদির মিউজিয়ামে রাখবো, 1 হ্যান্ডেড রাইটার বলে লিখে দেবো যে 1 হাত দিয়ে লিখেছে। লাস্ট হয়েছে বলতে আমার উমরায় যাবো, মানে এটা আমার একটা মানে স্বপ্নর বলতে অধিক স্বপ্ন। রত্না খাতুনের এই অনন্য প্রতিভাকে মেহেরপুরের গৌরব হিসেবে অভিহিত করেছেন মেহেরপুর সদর উপজেলার নির্বাহী অফিসার খায়রুল ইসলাম এবং ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক AJM সিরাজুল মুনির। এমনকি রত্নাকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তারা। আমরা এগুলো ঢাকা শহরে সাধারণত দেখতে পাই, কিন্তু আমাদের গ্রামে বা পেরিফেরিতে মেয়ের করছে, তাকে আমরা অনন্য সফলতার জন্য আমরা মোবারকবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতেও আমরা তার সফলতা কামনা করতেছি, যেন উত্তরোত্তর তার এই ক্যালিগ্রাফিতে তার সফলতা এবং দক্ষতা বৃদ্ধি পায়। আমরা উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন থেকে সব ধরনের সহায়তা করবে। রত্নার যত প্রতিবন্ধী থাক না কেন, তার কোনো কিছুই থেমে থাকবে না, আমরা সবসময় পাশে থাকবো ইনশাল্লাহ।